রাধে রাধে। ভগবানকে দুটো জিনিসের দ্বারাই তাড়াতাড়ি প্রাপ্তি হয়ে যায়, যার মধ্যেই দুটোর মধ্যে একটা গুণ থাকে। এক হচ্ছে জ্ঞানের দ্বারা, আর দুই হচ্ছে প্রেম ভক্তি বিশ্বাসের দ্বারায়। এখানে জ্ঞান বলতে কি? জ্ঞান মানে ভগবানের নিয়ে তুমি অনেক কিছু জানো, সেটাই হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে ভগবানকে বেঁধে রাখে। আর প্রেম ভক্তিটা কি? প্রেম ভক্তিটা হচ্ছে ভগবান নিজে তার কাছে ধরা দেয়। যেমন আমাদের পরিবারে দেখে থাকবে, হয়তো একটা মায়ের 4টে সন্তান, কোনো সন্তান তার মাকে ধরছে। আবার এটাও দেখে থাকবে যে কোনো মা 4টে সন্তানের মধ্যে একটি সন্তানকে মা ধরছে। তাহলে কোনটা ভালো? কিংবা আমরা যখন পথ দিয়ে যাচ্ছি, সন্তান মায়ের হাত ধরছে, ওটা ভালো না মা যদি কোনো সন্তানের হাত ধরে সেটা ভালো? নিশ্চয়ই মা যদি তার সন্তানের হাত ধরে তাহলে তার আর কোনো পড়ার ভয় থাকে না, কোনো চিন্তা থাকে না। ঠিক সেরকম প্রেম ভক্তিতে যদি কেউ ভগবানকে ডাকে, ভগবান নিজে এসে তার কাছে ধরা দেয়, তার কাছে বাঁধা পড়ে যায়। আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে প্রেম ভক্তিতে ভগবানকে পেতে হবে, এমনইভাবে ভালোবাসতে হবে ভগবানকে, ভগবানের সঙ্গে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, ভগবান নিজে এসে যেন আমাদের কাছে ধরা দেয়। ওটাই হবে সবথেকে ভালো, সবথেকে মঙ্গল। এখানে বলবো যে প্রেমটা কী করে আসবে। যেমন আমরা অনেকের পরিবারে দেখে থাকবে, কোনো হয়তো তার সন্তানকে আগে ভালোবাসে, তারপরে হয়তো স্বামী স্ত্রী, কিংবা কোনো পরিবারে দেখবে স্বামী স্ত্রী আগে সন্তান পরে। সেটা নিজেদের ব্যাপার, দুটোর মধ্যে যে কোনো একটা হয় সব পরিবারে। কিন্তু তার মধ্যে আমরা ভগবানকে কতটা মনে করি, ভগবানকে কতটা ভালোবাসি? 50% ভালোবাসতে পারি কি ভগবানকে? যখন আমরা ভগবানকে 100 না হলেও 50% ভালোবাসতে পারবো। ভালোবাসা মানে কীরকম ভালোবাসা? মানে সবসময় ছেলে সন্তানের কথা ভাবছি, কিন্তু ভগবানের কথা কি ভাবছি? ভগবানের কথা কি সারাদিনে একবারও মনে পড়ে? যখন দেখবে সারা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, কম করে 12 ঘন্টা যদি ভগবানের চিন্তা তোমার মাথার মধ্যে এসে যায়, ভগবানের কথা ভাবনা এসে যায়, ভগবানের কথা মনে পড়ে, তাহলে জানবে তোমার প্রেম ভক্তি এসে গেছে, ভগবানের সঙ্গে তোমার প্রেম হয়ে গেছে। সেই জন্যই তো ভগবানের কথা তোমার মনে পড়ছে। রাধে রাধে।